দুর্বার আন্দোলনে বিদায় নিয়েছে আওয়ামী লীগ। ছাত্র জনতার অবিশ্বাস্য ত্যাগের বিনিময়ে বাংলাদেশে থেমেছে দিল্লির খবরদারি। ডক্টর ইউনূসের নেতৃত্বে এসেছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে বিচারের মুখোমুখি করা হচ্ছে গুম খুনের মাস্টার মাইন্ডদের। কিন্তু পুলিশ প্রশাসন আর বিচার বিভাগে রয়ে গেছে স্বৈরাচারের ছায়া। নির্বাচন আর অভ্যুত্থানের ঘোষণাপত্র ইস্যুতে থমকে গেছে সংস্কারের যাত্রা। কথা ছিল কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে গোছানো হবে, কিন্তু ৫ আগস্ট পরবর্তী সরকারের ৬ মাস না পেরোতেই বিবাদ ছড়িয়ে পড়েছে। অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো আলাদা হয়ে নিজ নিজ লক্ষ্যের দিকে ছুটছে। তাহলে কি ২০০০ শহীদের রক্ত বৃথা যাবে? আবারও মাথা তুলে দাঁড়াবে ফ্যাসিস্ট অপশক্তি? রাষ্ট্রপতির অপসারণ, ৭২-এর মুজিববাদী সংবিধান বাতিল করা এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ আপাতত ঠেকিয়ে দিয়েছে বিএনপি। স্বৈরাচারের নিষ্ঠুর শাসনে যে দলের হাজার হাজার কর্মী গুম খুনের শিকার হয়েছে, মাসের পর মাস ঘরবাড়ি ছেড়ে যারা বনবাদারে ঘুরেছে, সেই দলের এমন আচরণের কারণ জানা নেই ছাত্রদের। তবে বিএনপির কাছেও তার ব্যাখ্যা আছে। বিএনপি চায় না সংবিধান বাতিল কিংবা রাষ্ট্রপতির অপসারণের ছুতোয় আরেকটা 1-11 আসুক, অসাংবিধানিক উপায়ে আবার কোনো অপশক্তি ক্ষমতা দখল করুক। ছাত্রদের প্রশ্ন, তাহলে অভ্যুত্থান হয়েছিল কোন সংবিধান মেনে? তবে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে দূরত্ব তৈরির অন্যতম কারণ তথাকথিত কিংস পার্টি। ছাত্ররা নতুন দল নিয়ে আসছে শিগগিরই। বিএনপি মনে করছে এর পেছনে আছে অন্তর্বর্তী সরকার আর সেই পুরনো শকুন যারা 1-11 এনেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে। অতীত থেকে বেরিয়ে এসে তরুণরা নতুন পথ রচনা করবেন, তবে সেই পথটি অবশ্যই স্বচ্ছ হতে হবে। এর আগে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বলেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত। মির্জা ফখরুলের এই কথার জবাবে সরকারে থাকা ছাত্র উপদেষ্টারা বলেছেন, তারা যদি রাজনীতিতে অংশ নেন, সরকারি পদ ছেড়েই তবে আসবেন। উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। মির্জা ফখরুল নিরপেক্ষ সরকারেরও দাবি তুলেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। ফখরুলের এমন দাবিকে আরেক 1-11 সরকার গঠনের ইঙ্গিত বলে মনে করছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মির্জা ফখরুলের মতোই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছেন গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের মোহাম্মদ আরাফাত। উপদেষ্টা নাহিদ সেজন্যই বিবিসি বাংলাকে বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। আসিফের মতোই নাহিদ বললেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। নাহিদ ইসলামকে মনে করা হয় জুলাই আগস্ট বিপ্লবের প্রধান নেতা। তিনি সম্প্রতি ফেসবুক পোস্টে দাবি করেন, বিএনপির কারণে ৫ আগস্টের পর জাতীয় সরকার হয়নি, কারণ বিএনপি ভেবেছিল জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে। তারা রাষ্ট্রপতি পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণমাধ্যমে খবর বেরিয়েছে, বিএনপির শীর্ষ পর্যায়ের ৩ নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে রাষ্ট্রপতির পদ শূন্য করে সাংবিধানিক সংকট সৃষ্টি না করার কথা বলেছেন। বিএনপি মনে করে, ডক্টর ইউনূসের সরকার ছাত্রদের দিয়ে কিংস পার্টি গঠনের পাঁয়তারা করছে। সাধারণত রাষ্ট্র ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কেউ কোনো দল করলে রাজনীতির পরিভাষায় তাকে কিংস পার্টি বলা হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থেকেই বিএনপি এবং আরেক সাবেক রাষ্ট্রপতি HM এরশাদ জাতীয় পার্টি গঠন করেছিলেন। এই বিষয়টি সামনে এনে ছাত্রনেতারা বলছেন, বিএনপি নিজেই একটা কিংস পার্টি। আওয়ামী লীগ আমলেও গোয়েন্দা সংস্থাগুলোকে লেলিয়ে দিয়ে বিএনএফ, বিএনএম ও তৃণমূল বিএনপি নামে কয়েকটি কিংস পার্টি গড়া হয়। উদ্দেশ্য ছিল বিএনপিতে ভাঙন ধরানো, কিন্তু ২-১টা ছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ নেতাকে ভাগিয়ে নেওয়া সম্ভব হয়নি। বিএনপিও ভাঙেনি। ১-১১ সরকারের সময়ও ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশিকে সামনে রেখে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের ভাগিয়ে নিয়ে পিডিপি নামের একটি দল গঠনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে প্রচেষ্টাও ব্যর্থ হয়। বিএনপির ভয় তাদের মতো ছাত্রদের এই
নতুন দলটিও যদি টিকে যায়।